যে গভীর রাত্রে রবের কাছে নিজেকে উপস্থাপন করবো। রাজি আছি সবাই? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আল্লাহ হাবিব বলছেন আল-উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আল্লাহ হচ্ছে রাসূলের উত্তরসূরি। কার উত্তরসূরি? রাসূল কি এখন আছেন? রাসূল নাই। এখন আমরা রাসূলের উত্তরসূরি, রাসূলের কোনো রাখতে নাই। নবীজি বলছেন লাম ইউওয়ারিস দিনারা ওয়ালা দিরহামান, আমি তোমাদের জন্য কোনো টাকা পয়সা রাখি দেই নাই। তাই আমাদেরকে কিসের উত্তরসূরি, কিসের ওয়ারিস বানাইছেন? আমাদেরকে ইলমের ওয়ারিস বানাইছেন, কোরআনের ওয়ারিস বানাইছেন, রাসূলের সুন্নাহর ওয়ারিস বানাইছেন। আমরা রাসূলের রেখে দেওয়া এই জিম্মাদারি যদি আমরা একজন ওয়ারিস যেভাবে পিতার সম্পদের রক্ষণাবেক্ষণ করে এভাবে যদি আমরা রক্ষণাবেক্ষণ করতে সক্ষম না হই, রাসূলের রেখে দেওয়া এই সম্পদ, তাহলে রাসূলের দরবারে ময়দানে মহশরে আমরা রাসূলের সম্মুখে প্রশ্নের সম্মুখীন হব কি হব না? দুই নম্বর কথা। তিন নম্বর কথা হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন ইমামতি দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। মসজিদের ইমামতি, রাষ্ট্রের ইমামতি। আর মসজিদের ইমামতিকে বলে ইমামতে সুগরা, রাষ্ট্রের ইমামতিকে বলে ইমামতে কুবরা। আপনারা এই মিম্বারের মালিক, আপনাদের উপরে অনেক দায়িত্ব। এই সমাজের সবচেয়ে ছোট বয়স্ক, অল্প বয়সের একজন ভাইকে আল্লাহ তাআলা আলেম বানাইছেন, মাওলানা বানাইছেন। আল্লাহ তাআলা এই সর্বোচ্চ আসনে আসীন করেছেন। বাপ নিচে বসে ছেলের কথা শুনে, ঠিক না ঠিক? সুতরাং এই মিম্বারে বসে আপনার উপরে আমার উপর মানায় কামল করে রাসূলের রেখে দেওয়া জিম্মাদারি, এই জাতিকে এই জিম্মাদারি যথাযথভাবে পৌঁছাই দেওয়া, যথাযথভাবে বলে দেওয়া, যথাযথভাবে তাদের কর্ম করে পৌঁছানো আমাদের উপরে ফরজ না নফল? ফরজ। আমরা যদি কোরআন হাদিসে যদি কথা বলি, আমাদের তখন নিয়ে দেওয়া হয় আমি তিনটা শর্ত দিচ্ছি কমিটিকে। এক নম্বর শর্ত হচ্ছে আমি কথা বলবো কোরআন থেকে। আপনারা কি এই ব্যাপারে রাজি আছেন কি? রাজি যারা। দুই নম্বর শর্ত হচ্ছে আমি মসজিদের রুমে যেহেতু থাকবো, মসজিদের কারেন্ট ব্যবহার করবো, আমার নাম আয়রন করবো, এটা কমিটির অনুমতি আছে কি? তিন নম্বর শর্ত হলো ভাত খাবো, খাওয়া খাবো আমার নির্দেশ মতো, আমাদের কমিটির নির্দেশ মতো হবে না। এই তিন শর্ত যদি মানে নিতে পারেন তাহলে আপনাদের এখানে আমি অনুমতি করবো। কেন শর্ত মানে নিচ্ছে? আল্লাহর মেহরবানি দিয়ে অনুমতি করতেছি। গ্রাম অঞ্চলের ইমামতি 14,000 টাকা হাতিয়ে আছে, গ্রাম অঞ্চলের ইমামতি 14,000 টাকা হাতিয়ে। আপনি যখন রবকে ভয় করবেন, আপনি রাসূলের উত্তরসূরি হিসেবে, রাসূলের ওয়ারিস হিসেবে নিজেকে মনে করে রাসূলের রেখে দেওয়া এই জিম্মাদারি যখন আপনি পালন করবেন, এই মিম্বারের যথাযথ হক যখন আপনি পালন করবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমতের ছায়া নাযিল হবে। ঠিক আছে? এই কথা জনগণকে বুঝাইতে হবে মিম্বারের মধ্যে যে আপনি মসজিদের ইমাম নির্বাচন করলেন, তার দাড়ি চাইলেন, তার জামা চাইলেন, তার টুপি চাইলেন, তার আমানতদারিতা চাইলেন, তার সততা চাইলেন, তার আলোচনার ধরন চাইলেন, সব কিছু যখন বুঝে আসতো তখন আপনি তাকে
জাহান্নামে চলো। ওই মহাবিপদের দিন যেন আমরা বাঁচতে পারি। তুমি এটা একটু কষ্ট হইলো, কষ্ট তো বহু করছেন, পরীক্ষা দেবো, সুতরাং বাকি সময়টা একটু পরীক্ষা দেন। মহান রবকে রাসূলকে খুশি করার জন্য আপনার জন্য নিশ্চয়ই মহান হুকুমদারি এলাকার সাধারণ ভাবটিগুলোকে কথা বুঝান যে আমরা কোরআনের আইন মানি, নামাজ পড়া যেতে নামাজ পড়ে ঠিক না বেটি, কিন্তু সুদ পড়া হারাম, এটাও তো কোরআনের আইন ঠিক না বেটি, এটাকে আমরা মানি। আমাদের রাষ্ট্রীয়ভাবে সুদী ব্যাংকগুলো সব রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দেওয়া আছে ঠিক না বেটি। আমাদের দেশে জিনার অনুমোদন দেওয়া আছে, জিনা হারাম না হালাল? আমাদের দেশে মদের লাইসেন্স দেওয়া আছে, মদ হারাম না হালাল? আপনি নামাজ পড়লেন এটা হালাল, এটাকে ভারত জব্দি করতে হবে নামাজ পড়লেন, অথচ মদ আমাদের রাষ্ট্রীয়ভাবে অনুমতি প্রাপ্ত, এই ব্যাপারে আপনার কোনো ভূমিকা নাই। বেহরতা বেহাগনা সিনা রাষ্ট্রীয়ভাবে অনুমতি প্রাপ্ত, এই দেশের 22টা পতিতালয়ে প্রতিদিন 4,500 সুন্দর যুবতী নারী তাদের দেহ বিক্রি করতেছে, রাষ্ট্রীয়ভাবে এটা অনুমতি প্রাপ্ত। আর ওইখান থেকে রাষ্ট্রীয়ভাবে যে ইনকাম আছে, এখান থেকে একটা ট্যাক্স আছে, ওই ট্যাক্সের একটা টাকা আমার জামার ভিতরে আছে না নাই? ওখানে বলা হয় একটা সংসার হইতে হবে, সচেতন হইতে হবে, এই জাতির সব কাম খুলে দিতে হবে, এই জাতিকে সতর্ক করতে হবে, সচেতন করতে হবে যে নামাজের ব্যাপারে আমরা সতর্ক সচেতন, অথচ জিনার ব্যাপারে আমরা জ্ঞাপী রাষ্ট্রীয়ভাবে জিনার অনুমতি। সুতরাং আমরা যদি রাষ্ট্রীয়ভাবে আমাদের নেতৃত্ব যদি এই বাংলার মতো নামাজি নেতৃত্ব সেখানে পৌঁছাইতে পারি, রাষ্ট্রীয়ভাবে সংসদে যেখানে আইন হবে, সেখানে নামাজ বিরুদ্ধে আইন হবে, সেখানে মদের বিরুদ্ধে আইন হবে, সেখানে জিনার বিরুদ্ধে আইন হবে, সেখানে সুদের বিরুদ্ধে আইন হবে। এই কথাগুলা এই জাতিকে জানাই দেওয়ার দায়িত্ব কার? আমাদের উপরে দায়িত্ব ন্যস্ত। সুতরাং আসি, আমরা আজকে একটা সম্মেলন দিলাম, এটাকে আমরা শেষ করার জন্য না যে আমরা তো বড় একটা সম্মেলন করে ফেলছি, বহু কিছু করে ফেলছি। এখান থেকে শিক্ষা নিয়ে প্রত্যেকে ইউনিয়ন গঠন করবেন, ওয়ার্ড গঠন করবেন, গোলামা টিম গঠন করবেন, সেখান থেকে পরিকল্পনা গ্রহণ করবেন কিভাবে পরিকল্পিতভাবে এই ইউনিয়নের সকল মানুষের কাছে দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দাওয়াত পৌঁছানো যায়। এই পরিকল্পনা হাতে নিয়ে পা করে প্রত্যেকে মানুষের কাছে পৌঁছানো আমাদের প্রত্যেক আলেমের নৈতিক দায়িত্ব, আমাদের উপর বড়। ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের সম্মেলন থেকে এই শিক্ষা নিয়ে আমরা সবচেয়ে সম্মানিত, আমরা যেন আমাদের এই সম্মান শাসনের ময়দানে রাখতে পারি। আমাদের উপরে ন্যস্ত দায়িত্ব ন্যস্ত করা হয়েছে